নমস্কার, সুপ্রভাত। সকলকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই। এখন বসন্ত এসে গেছে, বসন্তের শুরু। এই সময় সমস্ত গাছেই বোগেনভেলিয়াতে ফুল থাকবে, এটাই স্বাভাবিক। সেই ফুল আমরা এই সময় প্রচুর পরিমাণে চাই এবং সেই ফুল যেন লং লাস্টিং হয়, এটাও আমাদের সকলের একটা ইচ্ছা বলতে পারেন, যে ফুল ব্লুম করবে, ব্লুমিং কন্ডিশনে দীর্ঘদিন থাকবে এবং সেই সাথে আবার ডেড হিডিং করে দিলেই রিপিটেডলি ব্লুম করবে, এরকম আমরা চাই। এবং ফুল দেওয়ার সাথে সাথে গাছেরও যেন হেলথ ঠিক থাকে, এটাও আমাদের লক্ষ্য রাখতে হয়। আবার অনেকেই কমপ্লেন করেন যে আমার গাছে শুধু ফলিয়াজ গ্রোথ হচ্ছে, সেরকমভাবে ব্লুমিং পাচ্ছি না। তো ব্লুম কি করলে গাছে এরকম একটা ব্লুম পাবো? বিশেষ করে এই সময়টা তো পিক সিজন, এই সময়টা বোগেনভেলিয়া তো ফুল আমরা চাই। তাই এই সময় যেটা অ্যাপ্লাই করতে হয় সেটা হলো বোগেনভেলিয়ার জন্য ফ্লাওয়ারিং ফার্টিলাইজার। ফ্লাওয়ারিং ফার্টিলাইজার এটা কিন্তু গ্রোথ ফার্টিলাইজারের থেকে আলাদা। যখন আমরা রিপটিং করছি বা নতুন কেনা গাছ প্রতিস্থাপন করছি, তার থেকে কিন্তু এই ফার্টিলাইজার সম্পূর্ণ আলাদা। তাই এটাকে আমরা বলতে পারি বোগেনভেলিয়ার ফ্লাওয়ারিং ফার্টিলাইজার। এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে যে গাছ আপনার ব্লুমিং কন্ডিশনে আছে সেই গাছের ব্লুম আরও ভালোভাবে তার লাস্টিং হবে, যে দীর্ঘদিন ধরে লাস্ট করবে। ব্র্যাক্টের কালার আরো প্রমিনেন্ট হবে, ব্র্যাক্ট সাইজ বাড়বে এবং যেগুলি অতখানি ব্লুম করছে না বা বার্ডস গ্রো করছে না, বার্ডস ঝরে যাচ্ছে, সেই গাছগুলিতে এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করলে আরো একটা দুর্দান্ত আপনি ব্লুম পাবেন একদম নিশ্চিত। সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফ্লাওয়ারিং ফার্টিলাইজার ফর বোগেনভেলিয়া। বারবার বলছি, এটা কিন্তু রিপোর্টিং ফার্টিলাইজারের থেকে সম্পূর্ণ আলাদা। ফ্লাওয়ারিং ফার্টিলাইজার কি, এটা একটু যদি আলোচনা করে নিই তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে যে বেসিক জিনিসটা কিভাবে গাছের ফুল আসে। গাছের ফুল প্রমোট করে ফসফরাস। ফসফরাস যে কম্পোনেন্টগুলি রয়েছে, এটা গাছের কাছে একটা মেসেজ দেয় যে ফ্লাওয়ার প্রোডাকশন করতে হবে, অর্থাৎ এখান থেকে আরো নতুন নতুন বার্ডস গ্রো করবে এবং সেই বার্ডসগুলো সম্পূর্ণ ম্যাচিওর্ড হয়ে আপনার ফুলে পরিণত হবে। এই জায়গাটাতেই যদি আমরা বুঝে নিই তাহলে আমাদের একটা ব্যাপার ক্লিয়ার হয়ে যায় যে গাছের এই সময় একটা হাই ফসফরাস দরকার এবং গাছের যেন তার রুট এই সময় ফ্লাওয়ারিং ফার্টিলাইজারটা যেন সম্পূর্ণ অ্যাবজর্ব করতে পারে, তার স্টেম যেন ঠিক থাকে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে ফ্লাওয়ারিং যেন বেশি দিন লাস্ট করে, যে কন্ডিশনটা আমরা পাবো, যে ব্লুমটা পাবো তাড়াতাড়ি সেটা যেন একেবারে ঝরে না যায়। সেই জন্য দরকার হচ্ছে পটাশিয়াম। এই পটাশিয়াম একটা খুব কি ইনগ্রেডিয়েন্ট বোগেনভেলিয়ার জন্য, তাই পটাশিয়াম ডেফিসিয়েন্সি হলে কিন্তু গাছের ব্লুম বেশি দিন লাস্ট করবে না। আর ওভারঅল গ্রোথের জন্য গাছের তো নাইট্রোজেন দরকার, কিন্তু সেই নাইট্রোজেনটা খুব যেন একদম তাড়াতাড়ি গাছ অ্যাবজর্ব করে নিলে, যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে যেটা ঘটবে, গাছের ফলিয়াজ গ্রোথ বেশি হবে, তখন কিন্তু ফুল বেশি পাবো না। তাই নাইট্রোজেন আমরা দেব ওভারঅল গ্রোথের জন্য, একটা এনার্জির জন্য গাছের নাইট্রোজেন দরকার, কিন্তু সেটা হবে স্লো রিলিজ, যে ধীরে ধীরে নাইট্রোজেন গাছ পাবে, তার ফলে কোনো রকম ডেফিসিয়েন্সি সেখানে দেখা দেবে না। তো এরকম ক্ষেত্রে আজকে সেই ফার্টিলাইজার আপনাদের কাছে আমি নিয়ে এসেছি, যে গাছকে আমি কিভাবে বাড়িতে ফ্লাওয়ারিং ফার্টিলাইজার অ্যাপ্লাই করি তার পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার জন্য এই ফ্লাওয়ারিং ফার্টিলাইজার আমি যেগুলি ব্যবহার করে থাকি তার সমস্তগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবং এটা দেখাবো যে কিভাবে সেগুলি আমি অ্যাপ্লাই করছি। আমার এই 3টি গাছ আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি। এইটা হচ্ছে আদারনা। আমার কিরকম ব্লুম হয়েছিল দেখেই ছিলেন। আদারনার একটা দুর্দান্ত ব্লুম পেয়েছি, লং লাস্টিং ফ্লাওয়ার পেয়েছি এবং এটাকে একটা সফট প্রুনিং এবং ডেড হেডিং করার ফলে এখন প্রত্যেকটা নোডে নোডে দেখুন আবার ফুল আসতে শুরু করেছে। প্রত্যেকটা নোডে কিন্তু আবার ফুল আসছে। এই ফুলগুলো যেন ঝরে না যায়, এই বার্ডসগুলো যেন প্রত্যেকটাই ম্যাচিওর্ড হয়ে একটা বড় ব্র্যাক্টে পরিণত হয়, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাই এই ব্র্যাক্ট ঝরা আটকানোর জন্য, সম্পূর্ণ ম্যাচিওর্ড একটা লুকের জন্য কিন্তু এই ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে। এটাও গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, আগেও দেখিয়েছি কি দুর্দান্ত ব্লুম পেয়েছিলাম। এই গাছে ডেড হেডিং করার পর এখন এই কন্ডিশনে ফুল নেই, 2-1টা ফুল এখানে এখানে একটা আছে, আবার কিছুদিনের মধ্যে এটা ফুলে ভরে যাবে। এখানেও আমি ফ্লাওয়ারিং ফার্টিলাইজার অ্যাপ্লাই করব। আর এটা হচ্ছে আমার ফায়ার ওপাল, এই গাছটাও তো দেখেছেন, আগেও
দেখিয়েছি যে প্রচুর পরিমাণে এখানে ব্লুম হয়েছিল। এই নোটগুলোতেও কিন্তু দেখুন আবার ফুল আসতে শুরু করেছে, কিন্তু এইগুলো ম্যাচিওর্ড হবে না যদি কোনো রকম ডেফিসিয়েন্সি হয়ে যায়। আর এই প্রত্যেকটা নোট থেকে আমি এখন ফুল চাই, তাই এদের জন্য ফ্লাওয়ারিং ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে। আর এই সময় যেটা আর একটা গাছের লুকটা অন্য সময় থেকে একটু আলাদা হয়, কারণ এখন বসন্তের এই সময়টায় প্রায় সব গাছেরই পাতা দেখবেন ঝরতে থাকে। পাতা যদি ঝরে যায় তাহলে পুরো গাছ অনেকটা ন্যাড়া ন্যাড়া লুক আসবে, এই যে কোনো রকম ফলিয়াজ গ্রোথ কম, গ্রিনারি এর মধ্যে লাস্ট গ্রিন ভাবটা কমে গেছে। এবার পুরোটাই যদি এর মধ্যে ফুল থাকে তাহলে কি হবে, যে আমাদের যেটা সব থেকে ইচ্ছা যে বোগেনভেলিয়াতে পাতার থেকে ফুল বেশি থাকবে, সেই লুকটা কিন্তু এই সময় খুব ভালোভাবে পাওয়া যায়। তাহলে এই সময় আমাদের দরকার একটা লো নাইট্রোজেন, হাই ইন ফসফরাস, হাই ইন পটাশিয়াম, এবং সেই সাথে আয়রন, ক্যালসিয়াম পুরোটাই দরকার। আয়রন কি করে, আয়রন ব্র্যাক্টের যে কালার সেটাকে আরো প্রমিনেন্ট করে। ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম গাছের যে সেলগুলি রয়েছে, সেল ওয়াল, সেগুলোকে আরো স্ট্রং করে। তাই এই সময় একটা সম্পূর্ণ একটা ফার্টিলাইজার যেটা লো ইন নাইট্রোজেন, এরকম ফার্টিলাইজার গাছকে আমরা অ্যাপ্লাই করব। এটা হলো ফ্লাওয়ারিং ফার্টিলাইজার। হয়তো ভিডিওর লেন্থ একটু বড় হচ্ছে, কিন্তু আমি আপনাদের পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে সায়েন্সটা রয়েছে, যেভাবে গাছ কাজ করে, যেভাবে গাছের ব্লুমিং এসে যায়, যেভাবে গাছের ব্লুমিং লাস্ট করে, সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবার আজকে আমি দেখাবো আমি আমার গাছের জন্য এই সমস্ত ফার্টিলাইজার কি কি থেকে সংগ্রহ করি। এইটার মধ্যে রয়েছে একটা মিক্স ফার্টিলাইজার। এই মিক্স ফার্টিলাইজার যেটা, এই মিক্স ফার্টিলাইজার এর কম্পোজিশন হর্নমিল, বোর্নমিল এবং ব্লাড মিল, এর রেশিওটা হচ্ছে 1:2:1, অর্থাৎ বোনমিল, এটা হর্নমিল নিয়েছি 1 পার্ট, বোনমিল নিয়েছি 2 পার্ট এবং ব্লাড মিল নিয়েছি 1 পার্ট। এটার রেশিও কিন্তু আগে যে আপনাদের দেখিয়েছিলাম যে রিপোর্টিং ফার্টিলাইজার, তার থেকে আলাদা। রিপোর্টিং ফার্টিলাইজার ছিল 2:2:1, আর এটার হচ্ছে 1:2:1, অর্থাৎ এর মধ্যে ফসফরাস কন্টেন্ট অনেক বেশি। আর একটা যেটা রয়েছে সেটা হলো এইটা স্টিম বোনডাস্ট। স্টিম বোনডাস্ট এটাও অর্গানিক ফার্টিলাইজার। অনেকে যারা সুপার ফসফেট ব্যবহার করেন ইনঅর্গানিক ফার্টিলাইজার, এটা হচ্ছে সুপার ফসফেটের সাবস্টিটিউট। আমি এইটাকেই ব্যবহার করি, আমি সুপার ফসফেট ব্যবহার করি না, এই সাবস্টিটিউটটাই আমি এক্ষেত্রে ব্যবহার করে থাকি। এইটার রেশিও বলতে পারেন এটা হাই ইন ফসফরাস। এর টিপিক্যাল রেশিও হচ্ছে 3:15:0, অর্থাৎ এর মধ্যে 3 ভাগ নাইট্রোজেন, পটাশিয়াম 0 এবং ফসফরাস হচ্ছে 15। 3:15:0 এই রেশিওতে এর মধ্যে এনপিকে এর এটা রেশিও, তাই এটা হাই ইন ফসফরাস। আর একটা যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে পটাশিয়াম। এইগুলির মধ্যে পটাশিয়াম কন্টেন্ট খুব সামান্য আছে, কিন্তু খুব সামান্য, সেটুকু কিন্তু গাছের জন্য যথেষ্ট নয়। তাই পটাশিয়ামের জন্য যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে যেটা হাই ইন পটাশিয়াম, এরকম একটা ফ্রুট আমাদের নেচার আমাদেরকেই দিয়েছে, সেটা হলো ব্যানানা বা কলা। এটা হলো সেই ব্যানানা স্কিন। প্রচুর পরিমাণে কলা আমি খাই, সেই কলার খোসাগুলো কিন্তু আমি ফেলি না, প্রত্যেকটা এরকম জাস্ট ছাদে এনে রেখে দিই। কিছুদিনের মধ্যেই একদম এটা একেবারেই ড্রাই হয়ে যায়, একদম অলমোস্ট বলতে পারেন এগুলো কম্পোস্ট হয়েই গেছে। এটা একদম গাছে দেওয়ার জন্য উপযুক্ত। কিন্তু এইটাকে আরও আমি খুব সহজ পাচ্ছ, মানে ইজি টু ডাইজেস্ট গাছের জন্য, সেরকম করে দিয়েছি। এটাকে ব্লেন্ডারে দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিয়েছি, এবং ব্লেন্ড করার ফলে দেখুন কীরকম একটা সুন্দর পটাশিয়াম, হাই ইন পটাশিয়াম ফার্টিলাইজার এটা তৈরি হয়ে গেছে। এই পটাশিয়াম ছাড়াও এর মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, সমস্ত পরিমাণ এর মধ্যে সামান্য পরিমাণে হলেও কিন্তু ব্যানানা পিলের মধ্যে থাকে, কিন্তু এটার মধ্যে হিউজ পরিমাণে একটা পটাশিয়াম আছে। এই পটাশিয়াম গাছে অ্যাপ্লাই করলে খুব সহজেই গাছ এগুলি অ্যাবজর্ব করবে। কোনো রকম এটাই ফাঙ্গাস অ্যাটাক হবে না, কারণ অলমোস্ট একদম ড্রাই, কোনো রকমের এর মধ্যে কোনো কিচ্ছু যে ময়েশ্চার বা কিচ্ছু নেই, যেভাবে আমরা নিম কেক পাউডার বা অন্য কিছু ইউজ করি, একদম এটা সেই কন্ডিশনে চলে এসেছে। এইটাকে আমরা এখন গাছের প্রয়োগ যদি করি, গাছের এটাকে আমরা একটা কমপ্লিট ফ্লাওয়ারিং ফার্টিলাইজার হয়ে যাবে, খুব সহজ পদ্ধতিতে, পুরোটাই অর্গানিক ফ্লাওয়ারিং ফার্টিলাইজার। তাহলে আমি এই গাছের যেভাবে প্রয়োগ করব সেটা আপনাদের সাথে এবার শেয়ার করি।
যে কি করে এই ফ্লাওয়ারিং ফার্টিলাইজার গাছকে আমি দেব। আমার এই আদারনাটাতেই আমি দেখাই যে ফ্লাওয়ারিং ফার্টিলাইজার এটাই কিভাবে দেব। ফ্লাওয়ারিং ফার্টিলাইজার দেওয়ার জন্য এই সয়েলটাকে ড্রাই করে নিতে হবে। টপ সয়েল দেখুন আমার পুরো ড্রাই হয়ে গেছে। একটা দিন পুরোপুরি ওয়াটারিং স্টপ রেখেছিলাম গতকাল, বা এখন যেরকম রোদ হয়েছে একদিন ওয়াটারিং স্টপ রাখলেই টপ সয়েল পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে। এবং ড্রাই হলে দেখুন পাতা প্রায় ঝরেই যাচ্ছে, যেটুকু পাতা রয়েছে। আর এই পাতাটুকু ঝরে গেলে তখন এই লুকটা আরো খুব ভালো দেখাবে। আগেই যেটা বললাম যে গাছের পাতা থাকবে না কিন্তু ফুল থাকবে। এই অবস্থায় কি করব, গাছের যে মাটির এই মাটির টবের মাটির টপ সয়েলটা থেকে 2 ইঞ্চি মতো জাস্ট এইভাবে তুলে নিতে হবে। আমার মাটি দেখুন কতটা লুজ, এটা সামান্য পুল করলেই এইরকম ভাবে দেখুন মাটি চলে আসছে। কোনো রকম টবের মাটি যেন খুব হার্ড না হয়। টবের মাটি যত এরকম লুজ থাকবে গাছের জন্য সেটা তত তার রুট ডেভেলপমেন্ট ভালো হবে। এই রকম ভাবে ড্রাই করে নিলেই এই মাটি এতটাই মানে ঝুরঝুরে মাটি বলতে আমরা যা বোঝাই, কোনোভাবেই এটা হার্ড হয়ে গাছের রুট গ্রোথকে বাধা দেবে না। এই ফ্লাওয়ারিং ফার্টিলাইজার অ্যাপ্লাই করবেন যে কোনো গাছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, বোগেনভেলিয়া ছাড়াও যারা যে গাছগুলি এই সময় ফুল দেয়, অর্থাৎ আপনারা যদি ট্রপিক্যাল জবা থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারেন, জারবেরা থাকলে তার মধ্যে দিতে পারেন। এই ফার্টিলাইজার গোলাপের মধ্যে দেওয়া যায়, কারণ এটার মধ্যে কোনো রকম কোনো ইনগ্রেডিয়েন্ট নেই যেটা গাছের জন্য ক্ষতি করতে পারে। শুধু একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যে ফার্টিলাইজারটা প্রয়োগ করেছিলাম রিপোর্টিংয়ের জন্য সেটার কম্পোজিশন কিন্তু একটু আলাদা ছিল। আর সেখানে আমরা কাউডাং কম্পোজ নিয়েছিলাম, ভার্মি কম্পোজ নিয়েছিলাম, নাইট্রোজেনের সোর্স সেখানে বেশি ছিল। কারণ রিপোর্টিংয়ের পর আমরা গাছ থেকে সাথে সাথেই ফুল চাই না। রিপোর্টিংয়ের পর চাই যে গাছ একটু গ্রো করবে, গ্রো করার পর তারপর ফুল দেবে। সেই জন্য নাইট্রোজেন সেখানে একটা কি ইনগ্রেডিয়েন্ট। এখানে কিন্তু নাইট্রোজেন আছে কিন্তু সেটা খুব সামান্য পরিমাণে, ব্লাড মিল এবং হর্ন মিলের মধ্যে যেটুকু, এবং সেটা স্লো রিলিজ, যে আজকেই আমি প্রয়োগ করলে গাছ কিন্তু আজকেই সেগুলি নিতে পারবে না। কিন্তু বোন মিল যেটা দেব, যে কন্ডিশনে দেব, স্টিম বোন মিল, স্টিমড বোন মিল, এটা বলতে পারেন গাছের জন্য খুবই ইজি টু ডাইজেস্ট। এটা দেওয়ার বলতে পারেন একদিন সাথে সাথে থেকেই যখনই এটা জল পেয়ে এই সয়েলে মিক্স হয়ে যাবে খুব দ্রুত গাছ এটাকে অ্যাবজর্ব করবে। এটাকে সেইভাবেই তৈরি করা স্টিম বোন মিল পাউডার, এটা আপনারা যে কোনো নার্সারি বা ফার্টিলাইজার স্টোর থেকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে এই ফ্লাওয়ারিং এর জন্য একটা কি ইনগ্রেডিয়েন্ট। দেখাচ্ছি প্রত্যেকটাই কি পরিমাণ দেব। এইটা নিয়েছি 1 মুঠো পরিমাণ, এটা একটা 10 ইঞ্চি কন্টেনারের জন্য। আমি একটা কন্টেনারে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা 10 ইঞ্চি কন্টেনারের জন্য এইটুকু পরিমাণ যথেষ্ট, মানে আমাদের হাতের বলতে পারেন 1 মুঠো পরিমাণ দিলেই এটা হয়ে যাবে। এইটাকে চারিদিকে সুন্দর করে আমি ছড়িয়ে দেব। এটা এমন ডিকম্পোজড হয়ে গেছে, এটার মধ্যে কোনো রকমের কিছু নেই, ময়েশ্চার কোনো রকমের কিছু নেই, অর্থাৎ ময়েশ্চার নেই বা এটার মধ্যে ফাঙ্গাস কোনো কিচ্ছু অ্যাটাক হবে না। এটা এত সুন্দরভাবে ডিকম্পোজড হয়েছে, একদম পাতা যেরকম শুকনো পাতা হয় এগুলোকে হাতে দিয়ে যদি আমি 2 আঙুলে একটু চাপ দিয়ে একদম গ্রাইন্ড হয়ে যাবে। এটা এতটা ভালো ডিকম্পোজড হয়েছে। তাই বাড়িতে মিক্সড ফার্টিলাইজার এরকম ডিকম্পোজড করে নেবেন। আমি তো দেখিয়েছি কিভাবে বোন মিল ফার্টিলাইজার, হর্ন মিল ফার্টিলাইজার এবং ব্লাড মিল দিয়ে একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করতে হয়। দিয়ে দিলাম এটার পুরোটা। এবার যেটা দেব এই পটাশিয়াম এই গাছের জন্য এই রকম 2 থেকে 3 চামচ দিলে এটার পরিমাণ যথেষ্ট। আমি এটাই আপাতত এরকম 3 চামচ এটা দেব। এটা প্রচুর পরিমাণে ব্যানানা পিল ফার্টিলাইজারে পটাশিয়াম আছে। এরকম টিস্পুনে ফুল 3 চামচ দিলেও হয়ে যাবে। এটা আমি এখন যদি একটু বেশিও দিই, ধরুন আমি 3.5 চামচ মতো দিলাম, 3.5 থেকে 4 চামচ এই গাছের জন্য এটা যথেষ্ট। এরপর দেব স্টিমড বোন ডাস্ট। এটার জন্য এই রকম পরিমাণ, এটা গাছের জন্য ওই একটু কম করে বললে 2 চামচ,
মানে পুরো 2 চামচও হয়তো লাগবে না, আর এটুকু দিলেই এর পরিমাণ যথেষ্ট। আর বেশি এখানে প্রয়োজন হবে না, কারণ এটার মানে হাইলি কনসেন্ট্রেটেড। এটার রেশিও আগেই বললাম, এনপিকে রেশিও হচ্ছে 3:15:0। এটা হাই ফসফরাস কন্টেন্ট এর মধ্যে রয়েছে। এরপর এই যে সয়েলটা নিয়েছে এটাকে মিক্স করে দেবো ওর সাথে উপরে, আর তার আগে এই পুরো ফার্টিলাইজারটাকে একটু এর মধ্যে দিয়ে সামান্য মাটির সাথে মিক্স করে দেওয়া, যাতে আরো ভালোভাবে মাটির সব জায়গায় এটা পৌঁছে যায়। তারপরে টপ সয়েলটাকে জাস্ট আবার উপরে চাপিয়ে দেওয়া। এটুকু কাজ করলে দেখবেন গাছের যে ফ্লাওয়ারিং যে কন্ডিশনেই থাক না কেন তার থেকে আরো ভালো হবে। আপনার যদি ফুল ব্লুমিং থাকে তাহলে সেই ব্লুম লাস্ট করবে। সেই ব্লুমটা যদি অবশ্য ফুল ব্লুম থাকে সেই অবস্থায় দেবেন না, দেবেন কখন না যখন গাছটার আপনার ডেড হেডিং হয়ে গেছে, ফ্লাওয়ারিং একটা বুস্ট প্রয়োজন, তখন এই ফ্লাওয়ারিং ফার্টিলাইজারটা অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আমার তো প্রত্যেকটা গাছে আমি দেখিয়েছি যে কি পরিমাণ ব্লুম হয়, এবং এর সব থেকে বড় ব্যাপার এর পুরোটাই হচ্ছে অর্গানিক কম্পোনেন্ট। একটা দানা এর মধ্যে কিন্তু ইনঅর্গানিক কম্পোনেন্ট আমি দিলাম না। এরপর এই গাছটাতে আজকে পুরো জল দেব, মানে যতটা জল এই গাছ শোক করতে পারে ততখানি জল এই গাছের গোড়ায় দেব, যাতে যেটুকু ফার্টিলাইজার অ্যাপ্লাই করলাম তা যেন গাছ খুব দ্রুত খুব দ্রুত অ্যাবজর্ব করে নিতে পারে। আমি এই মুহূর্তে দেখাচ্ছি না আজকে জল দেওয়াটা, কিন্তু আমি জল দেব, কারণ আমার এই মুহূর্তে আমি জল নিয়ে আসিনি সাথে। আজকে পুরো টব যতটা জল নিতে পারে ততটা জল দেব। এরপর আগামীকালকে স্টপ রাখবো, কারণ যে পরিমাণ জল আজকে দিয়েছি যথেষ্ট। তারপর আর একটা দিন জল দেব, অর্থাৎ আগামী পরশুদিন। এই দুটো দিন পুরোপুরি টব ভর্তি করে জল দেব। তারপর থেকে কিন্তু যতক্ষণ না টপ সয়েল ড্রাই হবে আর কিন্তু জল দেব না, কারণ আমার টোটাল ফার্টিলাইজার অলরেডি ডিকম্পোজড হয়েই আছে, এবং সেই ফার্টিলাইজার খুব দ্রুত গাছ গ্রহণ করবে। এবার যত আপনি জলটা একটু ঠিকঠাক কন্ট্রোলড ওয়েতে দেবেন, গাছ তত পাতার থেকে তার যে ফুল যেটা আমরা চাই সেটা কিন্তু সেই লুকটা আমরা পাবো যে গাছের পাতার থেকে ফুল বেশি। তাহলে জলটা আর একবার বলে দিই, আজকে ভর্তি করে জল দেব, আগামীকাল পুরোপুরি স্টপ রাখবো, আগামী পরশুদিন আবার ভর্তি করে জল দেব, এবং নেক্সট ডে থেকে যখন আমরা দেখব যে টপ সয়েল একদম ড্রাই হয়েছে আমরা সেই অনুযায়ী বুঝে জল দেব। তাহলে এইরকম একটা ফ্লাওয়ারিং ফার্টিলাইজার আপনার যে এফেক্ট সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। এই পরিমাণ যেগুলো দেখালাম আপনার টবের সাইজ অনুযায়ী সেটুকু আপনি করে নেবেন। ছোট টব হলে এর থেকে কম দেবেন, যদি 14 ইঞ্চ বা বড় টব হয় আরও সেই অনুযায়ী পরিমাণটা দেবেন। এক মুঠো দিয়েছিলাম যেটা মিক্স ফার্টিলাইজার, এইটা দিলাম ব্যানানা পিল ফার্টিলাইজার দিয়েছি 4 চামচ, এবং এইটা দিয়েছি 2 চামচ। গাছের জন্য যথেষ্ট। খুব দ্রুত ডিকম্পোজড হয়ে গাছ আবার ফুলে ভরে যাবে। আপনাদের কাছে এরকম আপডেট নিয়ে আসবো যে কি ফার্টিলাইজার অ্যাপ্লাই করলাম সেটা দেখালাম এবং তার রেজাল্ট দেখাবো। এইটার আমি একই কাজ করব গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো, ফায়ার ওপালেও ঠিক একই ধরনের ফ্লাওয়ারিং ফার্টিলাইজার অ্যাপ্লাই করব। খুব দ্রুত এই গাছগুলি থেকে আবার আমি ফুল পাবো। আজকের এই ফ্লাওয়ারিং ফার্টিলাইজার পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কন্টেন্ট আমার ভালো লাগে তাহলে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ফ্লাওয়ারিং ফার্টিলাইজার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই।